নমস্কার বন্ধুরা, লাবণা এসজি ফ্যামিলির নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে শুধু চারিদিকটাতেই কাশফুল। দেখুন আপনারা, আকাশ দুর্গাপুজো মানেই কাশফুল ছাড়া যেন কিছু মাকে ভাবাই যায় না। এর সাথে অবশ্যই শিউলি ফুলও থাকে। তো এই জায়গাটাতে এত সুন্দর যে মানে ক্ষেতের ভেতরেও প্রচুর জায়গা জুড়ে একদম অজস্র পুরো সাদা থোকের মতো কাশফুল হয়ে আছে। অপূর্ব দৃশ্য। মা দুর্গা যেন দুহাত তুলে যেন আকাশে মনে হচ্ছে দেখা দিচ্ছেন। এগুলো এতটা শক্ত রয়েছে ডালগুলি, আমি কয়েকটা তুললাম, কিন্তু এগুলো ভীষণই শক্ত তুলতে গেলে। তবে খুব ভালো লাগছে, এগুলো তুলোর মতো যেন একদম হালকা হালকা হয়ে উড়ে যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে। এগুলো সবসময় তো দেখা যায় না, আর এই ঋতুতেই মোটামুটি দেখা যায়। এখানে কাশফুলের বাগানের সাথে সাথে আর একটা খুব ভালো জিনিস যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে আমরা সবজি এনে খাই বাজার থেকে, পটল। তো এখানে যে জায়গাটায় পুরো শহরাঞ্চলে, এই জায়গাটিতে পুরো গাছে দেখুন পটল ধরে আছে। হ্যাঁ, আর পাশে রয়েছে গহমা গাছ বলছে, যেগুলো তৃণভোজী প্রাণীদের খাবার জিনিস। আর এই যে কাছে নিয়ে যাই ক্যামেরাটাকে, দেখুন আপনারা, এই যে পটল ধরে আছে, খুব কচি কচি পটল, অপূর্ব লাগছে দেখতে জায়গাটিতে। আর ওই পাশে পুরো জায়গা জুড়েই রয়েছে শুধু পটল ধরে আছে, বেশ কচি কচি পটল। এরপরে তো মা দুর্গার আগমনী যেন সুর বাজছে। আর তার মধ্যে শরৎকালে আকাশের সৌন্দর্য হচ্ছে সব থেকে সুন্দর, যেটা পেঁজা তুলোর মতো আকাশটা ভেসে বেড়ায়। ঠিক আজকের দিনটাও এতটাই সুন্দর যে আকাশটিও যেন অপূর্ব সুন্দর হয়ে রয়েছে শরৎকালে, সেই পেঁজা তুলোর মতো ছোপ ছোপ হয়ে যেন ভেসে বেড়াচ্ছে চারিদিকে। একদিকে নীল আকাশ, রাস্তায় আস্তে আস্তে এক জায়গায় দেখা গেল যে মা দুর্গাকে চক্ষুদান করছেন এক শিল্পী। এটা সচরাচর দেখা যায় না বা সময় হয় না। তো এই দৃশ্যটি দেখার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে কার্তিক গণেশ সব ঠাকুরই ছিল, লক্ষ্মী সরস্বতী, এদেরকে এখনও মুখ ঢাকা রাখা হয়েছে কারণ এদের এখনও রং হয়নি। এখানে মা দুর্গাকে আস্তে আস্তে তাকে সাজিয়ে তোলা হচ্ছে। শিল্পী এখানে তার আবেগ, ভালোবাসায়, ভক্তি দিয়ে এবং নিখুঁত সৌন্দর্য তুলে ধরছে সকলের সামনে। এবং আস্তে আস্তে তারপরেই দেখুন এইটুকু সামান্য ত্রিনয়ন এবং দুটি চোখ আঁকাতেই মাকে কত সুন্দর লাগছে। এখনও তো মায়ের পুরো সাজটাই বাকি আছে, গহনা পরা হয়নি, শাড়ি, ব্লাউজ, মাথায় মুকুট সবই বাকি রয়েছে, তবুও অপূর্ব লাগছে। কাশফুলের বাগানে ভিডিও করা হয়ে গেল, ছবি তোলা হয়ে গেল, আর অনেকগুলো কাশফুল তুলে এনেছি বাগান থেকে। এখন হাওয়াতে উঠতে উঠতে যাচ্ছে, বাড়ির দিকে সব রওনা হয়েছি। যাই হোক, কেমন লাগলো ব্লগটা আপনারা জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।